গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর সুস্থ বলতে হ্যাঁ, একটু একটু করে সুস্থ হয়ে উঠছি। আজকের হচ্ছে সেই দিন, যেই দিন হচ্ছে কি বলবো, আমার জীবনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিন বলতে পারো। আজকে হচ্ছে 28 জুলাই। তো আজকের হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে। আর আজকের ব্লগটা আরও দুদিনের ব্লগ মিলিয়ে তোমাদেরকে আমি আজকে দেব। সকালবেলা ঘুম থেকে উঠে পড়ার পর বাবার বাড়িতে কোনো কাজই থাকে না, শুধু মানে লাট সাহেবের বেটির মতন পায়ের উপর পা তুলে খাই আর শুয়ে থাকি। কারণ কি, মা তো সব করেই দেয়। তো এই তো মা একটু বাজারে গেছে, আর না বাজারে না, সরি, এখন প্রায় বাজে ওই 7:30 মতন। আর মা হচ্ছে আমার ছোট্ট বাবুর জামা কাপড়গুলো ধোয়াধুয়ি করছে। আর আমার যেহেতু ঘুম ভেঙে গেছে, মা একটু বললো তুই যদি পারিস তুই আর বাবা একটু রচা করে খা, তারপরে আমি ঢুকছি ঘরে, তারপরে আমি খাবো। এখানে দেখো বাবার জন্য আর আমার জন্য একটু রচা করে নিলাম। আর এখন যেহেতু আমাকে রচাটাই খেতে হচ্ছে, তো সেই কারণে রচাটাই খাচ্ছি, আদা দিয়ে সুন্দর করে রচাটা করলাম। এখন বাবা আর আমি খাবো। আর রাত্রিবেলা যেহেতু মা সমস্ত কাজকর্মগুলোই করে রাখে, বাসন মাজা, ঘর দোয়ার গুছানো, তো সেই জন্য খুব একটা কাজ থাকে না সকালবেলা। এই টুকিটাকি বাসনগুলো যেটা রয়েছে সেগুলোকেই আমি ওই ওপরে তুলে দিলাম। আর এদিকে রচা নিয়ে নিলাম দুজনের জন্য, তো বললাম বাবার আর আমার জন্য। চলো নিয়ে ঘরে যাই। এই তো এখানে দেখো রচা খেলাম, খেয়ে আমি একটু শুয়ে রয়েছি। আর দাদু নাতনিকে নিয়ে এখন খুব আনন্দে মেতে রয়েছে। বাবা মানে কোল ছাড়াই করে না, ঘুমিয়ে থাকলেও কোলে নিয়ে ওকে নাচাতে থাকে। আর এখন এই বয়সে কোল অভ্যেস হয়ে গেছে, আর বাবার কথা এত বোঝে এই কয়েকদিনের বাচ্চাই, মানে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, ওখানে বাবা ওকে ঘুম পাড়িয়ে দিল। আর এদিকে মা আমাকে বলল যে একটু আটা মেখে দিতে পারবি? তো আমি বললাম হ্যাঁ, কেন পারবো না। যদিও বা কিছুই করতে দেয় না জানো তো। আর তোমরা তো সবাই জানো আমার সিজার হয়েছে। আর আজকে বেশ কয়েকদিন হয়ে গেল, আমার আতুরও উঠে গেছে। এদিকে মাকে বললাম তাহলে দাও ময়দা কটা মেখে দিই, তুমি একটু কটা পরোটা করো। তো এখানে তোমাদের দাদাভাইও আছে। আর তোমাদের দাদাভাইয়ের ভীষণ শরীর খারাপ, কাল রাত থেকেই খুব জ্বর। আর ও যেহেতু এখানে ছিল না, আর সেই জন্য আমি খুব একটা ভালো করে দেখভাল তখন করতে পারিনি। যেদিন থেকে ওর শরীর খারাপ হলো, তোমাদের দাদাভাই কাল রাতে যখন এসেছিলো তখনই শরীরটা খুব ওর খারাপ ছিল। এর জন্য আমি বললাম 2 দিন এখানে থাকো, তাহলে আমি একটু দেখভাল তোমার করতে পারবো। এদিকে তো আমারও খুব শরীরটা একটা ভালো না, জানোই সিজার হয়েছে, একটু তো কষ্ট হবেই, বুঝতেই পারছো। পুরোপুরি তো এখনও সুস্থ হয়ে ওঠেনি, একটু তো সময় লাগবে সুস্থ হতে। তো যাই হোক, এইখানে তোমাদের দাদাভাইয়ের সাথেই আমি কথা বলছিলাম, আর এদিকে মাকে ময়দাটাও মেখে দিচ্ছিলাম। এদিকে দেখো তোমাদের দাদাভাই আর আমি এখানে আর মাম্মাম তিনজনে পরোটা নিয়ে নিয়েছি। রাত্রেবেলা একটু সেলিব্রেশন তো হতেই হবে, তো মাম্মাম এখানে একটু বেলুন টেলুন দিয়ে সাজিয়েছিল, আর আমি কেকটা আনতে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ গায়ে কাঁথা কম্বল মুড়িয়ে দিয়ে একদম ও কেক কাটছে। ভীষণ জ্বর হচ্ছে, 2-3 দিন এই জ্বরটা থাকবে। কদিন আগেই আমি উঠলাম সবে জ্বর থেকে। আর ওইদিকে মা ছোট্ট বাবুকে নিয়ে বসে রয়েছে। এখানে ওই কেক কাটিং হচ্ছে, কেক কাটিং হয়ে সবাইকেও দেবে কেক ঠেকগুলো। আর ভীষণ শরীর খারাপ, মানে বসেও থাকতে পারছে না, তাই বলছে একটু নিয়ে নাও তোমরা, তারপরে আমি শোবো। তো এই তো ওকে এখন একটু কেক ঠেক কাটানো হলো, তারপরে এই যে ওষুধ খাওয়াবো ওকে, ওষুধ দেবো। ওষুধ দেওয়ার পর ও শুয়ে পড়বে, আমিও শুয়ে পড়বো। সকালবেলা দেখো আবার ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে এখন এই যে ছোট্ট বাবুকে নিয়ে এখন এখানে একটু দোল খাওয়াচ্ছি, কারণ এখন জেগে গেছে। আর আমার ছোট্ট বাবু কিন্তু খুব জ্বালায় না জানো তো, খুব একটা। তো এই তো, আর আজকে হচ্ছে 3rd ডে। এই যে আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে, তোমাদের দাদাভাই আমাকে নিয়ে এসছে। আর এসে পরেই এই যে কাজকর্ম করতে শুরু করেছি। 1-1.5 মাস না থাকলে ঘর দুয়ারের যা অবস্থা হয় একটা ছেলে মানুষের উপর ছেড়ে দিলে, তা আমরা যারা ঘরের বউ তারা তো খুব ভালো করেই বুঝি এই জিনিসগুলো, তাই কি না বলো? তো যাই হোক, এই তো এসেই আগে বিছানার চাদরটাকে পাল্টালাম। আর এখানে ঘর দুয়ারগুলো আমি মোছামুছি বলছি, ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরে ভীষণ ময়লা হয়েছে, কারণ তোমাদের দাদাভাই টাইম মতন কিছুই করতো না, কখন ঘরে ঢুকতো কখন বেরোতো, ওই মানে একটু শোয়ার জন্য বিছানা করতে হতো, আর উঠে একটু বিছানাটা তুলতে হতো, এই আর কি।
তো খুব একটা ভালোভাবে ঘরদুয়ার পরিষ্কারও করে রাখিনি। তারপরে তো ঝড় বৃষ্টি লেগেই রয়েছে, আর কদিন তো আমার কাছে এগিয়েও ছিল, যেই কারণের জন্য ঘরদুয়ার একদমই মোছামুছি কিছুই করা হয়নি। এদিকে আমার ছোট্ট বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়ে নিয়ে তারপরে আমি এদিকে রান্নার এদিকে চলে এসেছি। আর আজকে আসতে না আসতেই তোমাদের দাদা ভাই বললো আমি একটু বাজার করছি, তুমি রান্না করো। যেহেতু অনেক দিন আমার হাতের কিছু খায় না, সেই কারণে বললাম ঠিক আছে তুমি আমাকে সব কুটে বেটে দাও, আমি করে দিচ্ছি। কারণ আমার এখন নিচে বসা একদমই উচিত না, নিচে বসে আমি কিছুই করতে পারবো না। আর সেই কারণের জন্য এখানে চাল নিয়ে নিলাম, চালটাকে এখন ভালো করে ধুয়ে নেব। আর জানো তো ঘরের সমস্ত মুদিখানার জিনিসপত্র সবই বাড়ন্ত প্রায় বলতে পারো। আর এখন যেহেতু আমি একদমই ঘর থেকে বেরোতে পারবো না, সেই কারণে তোমাদের দাদাভাইকেই সব বলে দেবো, লিখে দেবো, ওইগুলো আস্তে আস্তে করে নিয়ে আসবে। যেহেতু আমাদের মুদিখানার মাল সমস্তটাই আসে রিলায়েন্স থেকে, ওর জন্য ওকে সমস্ত কিছু লিস্ট করে দিতে হবে, তারপরে ও খুঁজে খুঁজে নিয়ে আসবে। এখানে এই তো মায়ের বাড়ির থেকে আসার সময় একটু গোলা রুটি খেয়ে এসেছিলাম, তো পেটে বেশ ভালোভাবেই রয়েছে। এখন আস্তে আস্তেই রান্নাবান্নাগুলো করি, রান্নাবান্নাগুলো করে নিয়ে তারপরে তো আবার মেয়ের কাছে যেতেই হবে। অনেকদিন পর ক্যামেরা হাতে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। প্রায় তাও হবে 15-20 দিন তো হবেই, কারণ আমার মেয়ের বয়সই হয়ে গেল প্রায় 25 দিন। তো যাই হোক 25 দিন এখনও হয়নি। তো যাই হোক এই তো আজকে আসলাম শ্বশুরবাড়ি, এতদিন বাপের বাড়িতে ছিলাম, বাপের বাড়িতে থাকার পর আজকে আসলাম শ্বশুরবাড়িতে। তো এই যে আমার ছোট্ট মেয়ে ঘুমাচ্ছে, আর এদিকে আমি একটু টুকিটাকি ঘরের যেইটুকুনি কাজ থাকে সেইটুকুনি করছি। আর আস্তে আস্তেই একদম কথা বলছি তোমাদের সাথে, কারণ একদিকে তো ও ঘুমাচ্ছে, তারপরে আমার তো সিজার হয়েছে তোমরা জানোই, তো এখনও সেলাইয়ের ব্যাপারটা হালকার মধ্যে রয়েছে, খুব জোরে কথা এখন বলতে পারবো না তোমাদের সাথে। তো এই তো তোমাদের দাদাভাই সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে গেল। আর আজকে যেহেতু প্রথম এখানে আসলাম আমি, তো আজকের আমি রান্না করব। তোমাদের দাদাভাই সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে আমাকে, শুধু আমি একটু খুন্তিটা নাড়ব। আর আজকে কী কী রান্না করবো চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। আমি সকালবেলা স্নান কমপ্লিট করে এসেছি, শুধু ছোট্ট মাম্মামকে আমি এখন শুধু স্নান করাবো যখন উঠবে, কারণ একটু আগে পটি করলো, পটি করে নিয়ে তারপরে ওকে পরিষ্কার টরিষ্কার করিয়ে দুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে ঘুম পাড়িয়ে দিয়েছি বলাটা বল, ঘুমিয়ে পড়েছে। তো এই তো এখন আমি আস্তে আস্তে একটু রান্নার দিকটায় যাই। ভাত বসিয়ে দিলাম তোমরা দেখতেই পারলে। এখন এই যে কুমড়ো শাক নিয়ে এসেছি, ওটা তোমাদের দাদাভাই এসে কেটে দেবে, তারপরে আমি করব। আর নিয়েছি আজকে ইলিশ মাছ, ইলিশ মাছটা আজকে গাটি কচু দিয়ে করবো। অনেক দিন খেতে ইচ্ছা করছিল, ওই বাড়িতেও আজকে ইলিশ মাছ নিয়েছে, কিন্তু আমি যেহেতু থাকতে পারলাম না, মা অনেকবার করে বলছিল যে থাক আমি রান্না করি খেয়ে দিয়ে যা, কিন্তু ভরা দুপুরবেলা মেয়েকে নিয়ে আসবো না বলে সকাল সকাল তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছি আমার। আর এসেই তোমাদের দাদাভাই এখানে এই যে ওয়াশিং মেশিনে সমস্ত জামাকাপড় কাচতে দিয়ে দিয়েছে, আমার ওর ঘরের সমস্ত কিছু। এই তো চলো আর বেশি কথা বলছি না, আস্তে আস্তে কাজগুলো করি। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ইলিশ মাছটা তোমাদের দাদাভাই কেটে দিল, চিংড়ি মাছও এনেছে ওটাও কেটে দিল। আর আজকে রান্না হবে তোমাদের তো জানালামই, কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব, আর হচ্ছে গিয়ে ইলিশ মাছ গাটি কচু দিয়ে রান্না করব। তো এই তো এখানে সব বার করছি, যে ঘরে না থাকলে কোথায় কোন জিনিস আছে সেগুলো খুঁজে পাওয়া বড্ড মুশকিল, তো সব খুঁজে খুঁজে বার করছি কোথায় কী ও ঢুকিয়ে রেখেছে। তো যাই হোক আবার এসছি যখন বাড়িতে ফিরে, আবার তখন সমস্ত কিছু নিজের হাতে সব গুছিয়ে রাখবো। আর যেহেতু জিনিসপত্র বেশিরভাগ সব কিছু বাড়ন্ত, তো খুব অসুবিধাই হচ্ছে, শাশুড়ির ঘর থেকে নিয়ে নিয়ে করতে হচ্ছে, আর সবজিপত্র তো কিচ্ছু নেই। তো যাই হোক এখানে দেখো কড়াইতে অনেকটা তেল দিয়ে দিয়েছি, এখন ছাকা তেলে মাছগুলোকে ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে রান্না করব। ওইদিকে তো বসে বসে তোমাদের দাদাভাই ইসে করছে, কুমড়ো শাক কাটছে, আর শাশুড়ি বসে রয়েছে আমার ঘরেই। তো সবাই মিলে এই যে গল্প আড্ডা মারছি, কারণ অনেক দিন বাড়িতে ছিলাম না, অনেক রকমের কথাবার্তা আছে। তো এই তো খাওয়া দাওয়া করে এখন এই তো একটু বিকালের দিক বসলাম এই যে জানলার ধারটায়। আর আমার ছোট্ট বাবু ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে পড়ে একা একাই খেলছে। আর ও কী বলো তো, একা একা খেলতে খুব ভালোবাসে, যে কোলে নিয়ে রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আর এই ঝুনঝুনিটা দেখো, যেদিনকার মানে ও হয়েছে তার ওই 15-13-14 দিন পরেই
তোমাদের দাদাভাই একটা মেলার থেকে এটা কিনে দিয়েছে। যদিও বা এখন ওরা এগুলো এত ক্যাচ করতে পারে না, তবুও তোমাদের দাদাভাইয়ের খুব শখ আমার মাম্মাম, আমার ছোট্ট মাম্মাম এরকম জিনিস নিয়ে খেলা করবে। আর এই দেখো এখন আমি একটু কোলে নিলাম, কারণ সারাদিন খুব ভালো করে একটু কোলে নিতে পারিনি সোনাকে, তো সেই জন্য এখন একটু আদর খাচ্ছে মায়ের। তো এই তো, আর এইদিকে আমি ওর সাথে একটু গল্প করছি। আর সত্যি কথা বলতে কী বলো তো, ও এত কথা বোঝে, মানে বোঝে বলতে কি, যখন কথা বলি একদম চুপ করে থাকে, মানে চোখের দিকে চোখ তাকিয়ে ও শুনতে চায়। যদিও বা আমি জানি যে এখনও কিছু বুঝতে পারে না বা অত ভালো করে ওর দৃষ্টিটা হয়নি, তো যেই কারণের জন্য। তো যাই হোক, এই তো ও বলে, বড়রা বলে যে বাচ্চাদের সাথে যত কথা বলবে তত ওরা তাড়াতাড়ি করে কথা শিখবে, সেই কারণের জন্য আমি সারাদিন ওর সাথে কথা বলি। এখন বাজে হচ্ছে রাত ওই 11টার মতন, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে উঠে এই যে ওষুধের পোটলা নিয়ে বসলাম, রাত্রেবেলা যে ওষুধ থাকে সেগুলো, আর ওর জন্য পাম্প করে রাখলাম মানে ব্রেস্ট মিল্ক রাত্রেবেলার জন্য, কারণ রাত্রেবেলা কি বলো তো শুয়ে শুয়ে দুধটা আমার দেওয়া হয় না, তো যেই কারণের জন্য পাম্প করে রেখে দিলাম, ও উঠলে আমি খাইয়ে দিতে পারবো। আর এই তো আমি বসলাম সবে, আর এই দেখো আমার মাম্মাম এখন ঘুমাচ্ছে, আর বিছানাটাও করে নিয়েছি আমি। তো এই তো এখন শোবো, শরীর ভীষণ ক্লান্ত লাগছে, ভালো লাগছে না, আর ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছে। চলো আজকের মতন টাটা, কেমন লাগলে অবশ্যই জানিও, নতুন আবার ভিডিও